আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমান রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। একটু মন থেকে দুরূদ পড়ি, হামদ করি যে আল্লাহ আমাদেরকে আবার বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিরার যে প্রোগ্রাম, ওয়ালাইকুম আসসালাম, সিরার আলোচনাটা আবার শুরু করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসলে হামদ করা উচিত। কারণ হচ্ছে দেখেন, আমরা যখন নোমান ভাইরা যখন ছিল, যখন হালাকার পুরো আয়োজনটা শুরু হয়, দেখেন আমরা কিন্তু সপ্তাহে 4 দিন করতাম, মনে আছে? আমরা রবি, সোম, মঙ্গল, বৃহস্পতি এরকম 4টা দিন করতাম। তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মানে আমরা কিন্তু আর হচ্ছে না, হালাকা আর হচ্ছে না। তো এই যে আমরা যে আবার শুরু করতে পারছি, আলহামদুলিল্লাহ, এটা তো আসলে আল্লাহ দয়া, আল্লাহ তৌফিক ছাড়া তো আসলে সম্ভব না। এই জন্য আমি আজকেও ভয়ে ছিলাম যে আমি আজকে আসলে রিচ করতে পারবো কিনা, বাট আলহামদুলিল্লাহ একদম রাইট টাইমে রিচ করাইছে। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ যদি গিফট না দিত, আল্লাহ যদি দয়া না করতো, হয়তো দেখা যেত আজকেও মিস হয়ে গেছে। আসলে আল্লাহ দয়া হামদ করা উচিত। কারণ আরেকটা বড় বিষয় হচ্ছে, এরকম আলোচনায় আমরা আসলে আসি কেন? আমরা আসি আসলে আল্লাহর কথা শোনার জন্য, রাসূলের কথা শোনার জন্য। তো যে আলোচনায়, যে বৈঠকে আসলে আল্লাহকে নিয়ে স্মরণ করা হয়, রাসূলকে স্মরণ করা হয়, বলা হয়েছে যে এরকম একটা হাদিসে আসছে, মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস, যে এরকম আলোচনায় যারা আসে, যারা জয়েন করে, তাদের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। তাহলে আল্লাহ যে আসলে আমাকে আজকে তৌফিক দিছে এটা আবার করার, এটা তো আসলে আমি চাইলেও পারতাম না, পারি নাই। লাস্ট কয়েক উইক আমরা পারি নাই। তাহলে আজকে আল্লাহ আমাদেরকে আল্লাহ করছেন, তৌফিক দিচ্ছেন কেন? আমাদের গুনাহগুলোকে মাফ করে দেওয়ার জন্য, আলহামদুলিল্লাহ। এবং সেই অনুপাতে যেন আমরা নিজেদেরকে বিল্ড আপ করতে পারি আল্লাহকে খুশি করার জন্য। আবার শুরু হবে ইনশাআল্লাহ। নতুন যে অফিসটা হয়েছে, ওখানে দেখলাম যে হালাকার জন্য একটা আলাদা রুম বা অডিটোরিয়ামের মতো একটা সেট আপ ওখানে আছে। সো সামনে যেটা হবে, ওটা আমি কালকে বা পরশু গেছিলাম বোধহয় আপনাদের অফিসে, গিয়ে দেখলাম যে ওটা প্রায় শেষের দিকে, মানে আরও কিছুদিন সময় লাগবে, শেষের দিকে বলতে আরও কিছুদিন টাইম লাগবে, বাট এটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু আলহামদুলিল্লাহ আমি আর ওয়াসি ভাইয়ের সাথে বসে একটা প্ল্যান করছিলাম। তো ওইটা এক্সিকিউট করার সুযোগ হবে। তখন হচ্ছে ওখানে প্রায় মনে হয় 120-30 জনের অ্যাকোমোডেশন আছে ওখানে একটা হালাকার জন্য। তো সপ্তাহে যদি 5 দিনে 5টা হালাকা হয়, পুরো ক্যাম্পাসে সবাই কিন্তু কাভার হয়ে যাবে, আল্লাহ যদি তৌফিক দেয়। আবারও আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে। আমরা প্রিপারেশন নিতে পারি, এফোর্ট দিতে পারি, রুটিন করছি, প্ল্যান করছি, এক্সিকিউট কিন্তু করতে পারি না। আল্লাহ দিতে হবে মিস। হ্যাঁ, হবে। যে কোনো যার ইমান মানে আছে, যে আল্লাহকে চায়, সে জানে যে রিমাইন্ডারের উপর আর কোনো কিছু আসলে হয় না। তো রিমাইন্ডার ছাড়া আমিও আসলে ভালো থাকি না, মানুষ কেউই আসলে ভালো থাকে না, রিমাইন্ডার সবার লাগে। সো এই রিমাইন্ডারটা যেখানে পাওয়া যাবে আমরা আসলে ওইদিকে ছুটবো, এটাই স্বাভাবিক। আলহামদুলিল্লাহ। সো একটু দোয়া করবো, আমরা আল্লাহর কাছে তৌফিক চাইবো, আল্লাহ যেন সহজ করেন ইনশাআল্লাহ। আমরা শুরু করি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। লাস্ট হালাকাতে আমাদের আলোচনা যেটা ছিল, সোহেল লাস্ট হালাকায় তুমিও ছিলা, মনে আছে কিনা, যে আমাদের হালাকা লাস্ট টপিকটা ছিল এরকম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর উনি 3 বছর টানা প্রাইভেট দাওয়া দিছে। সো খাদিজা রাদিয়াল্লাহু আনহা দাওয়া অ্যাকসেপ্ট করছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাওয়া অ্যাকসেপ্ট করছে, আলী রাদিয়াল্লাহু আনহু দাওয়া অ্যাকসেপ্ট করছে, যায়েদ বিন হারিসা দাওয়া অ্যাকসেপ্ট করছে। তার মানে ওটা ক্লোজ ফ্যামিলি মেম্বার যারা, সবাই কিন্তু শোনার সাথে সাথে অ্যাকসেপ্ট করছে। এবং এরপর আরও কয়েকজন আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ আরও কয়েকজন সাহাবী, একদম ক্লোজ সাহাবী, তারা ওই টাইমটাতে অ্যাকসেপ্ট করছেন। তো নাম্বারটা কিন্তু খুবই নগণ্য, এবং এখানে ধাক্কা খাওয়ার বিষয় যেটা ছিল সেটা আমরা একটু মনে করাই দিচ্ছি। সেটা হচ্ছে, একজন দায়ী যখন আমরা ট্রেডিশনালি যখন দেখি, দায়ীদের দাওয়াটা আমরা দেখি আসলে বাইরে বেশি হয়, অথচ আল্লাহর টিচিং হচ্ছে দায়ীদের দাওয়াটা শুরু হবে কোত্থেকে? ঘর থেকে। এবং একজন সত্যিকারের ক্যারেক্টারওয়ালা, পার্সোনালিটিওয়ালা, ইন্টিগ্রিটিওয়ালা দায়ীর ঘরটাই আসলে সবার আগে তার দাওয়া অ্যাকসেপ্ট করবে। কেন? কারণ ওই যে তার পার্সোনালিটি, ইন্টিগ্রিটি। আর আমার ক্যারেক্টার, পার্সোনালিটি, ইন্টিগ্রিটি যদি ওরকম ভালো না হয়, আমার ক্লোজ মানুষ মনে করো সোহেল তুমি আমার ক্লোজ, মানে আমি তোমাকে চিনি লাইক ফর এক্সাম্পল 2010 থেকে, 2010 থেকে চিনি, কিন্তু আমার দাওয়াটা যদি তোমার অ্যাকসেপ্ট করতে বেশি কষ্ট হয়, তার মানে কি? তার মানে আমি ওই পার্সোনালিটি বিল্ড করতে পারি না, আমার ইন্টিগ্রিটি ওই লেভেলে যায় না, আমার বিহেভিয়ারটা আমি ওই লেভেলে বিল্ড করতে পারি না। তো দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আমরা দেখি যে ওনার সবচেয়ে ক্লোজ মানুষগুলোই শোনার সাথে সাথে অ্যাকসেপ্ট করে নিয়েছে। ওই লেভেলের ক্যারেক্টার উনি বিল্ড করছে, ওই লেভেলের ওনার কন্ট্রিবিউশন ছিল সোসাইটিতে। এটা হচ্ছে প্রথম পয়েন্ট যেটা মনে করাই দিতে চাই। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, 3 বছর প্রাইভেট দাওয়ার পর আল্লাহ ওনাকে অর্ডার করছে পাবলিক দাওয়া দিতে। এবং আমরা দেখছি উনি সাফা মারওয়াতে গিয়ে সবাইকে ডাকছে দাওয়া দেওয়ার জন্য, সবাই আসছে। উনি বলছে, ওয়ার্নিং দিছে যে যদি এখন একটা আর্মি আসে তাহলে কী হবে, কেমন হবে। এবং আমরা দেখছি যে তখন আবু লাহাব কী করছে, বালু ছুঁড়ে মারছে, ধুলা ছুঁড়ে মারছে। সো লং স্টোরি শর্ট, পাবলিক দাওয়া যখন শুরু হয়েছে, উনি কিন্তু ইমিডিয়েটলি ওখানে অপোজিশন ফেস করছে, ইমিডিয়েটলি। তো 3 বছর প্রাইভেট দাওয়া এবং এরপর থেকে পাবলিক দাওয়ার শুরু, এখানে এতটুকু ছিল আমাদের লাস্ট আলোচনার ডিসকাশন।
সো পাবলিক আলোচনা যখন শুরু হয় তখন কিন্তু মক্কার কুরাইশরা খুব ক্ষেপে যায়। কেন? থিঙ্ক অ্যাবাউট ইট, লাইক মনে করেন আমরা মানে ওরা তো সবাই মূর্তি পূজা করতো, তা এখন লেটসে পৃথিবীর সবচেয়ে বড় মূর্তি পূজারী দেশ যদি আমরা বলি আমাদের নেইবারিং কান্ট্রি, ওইখানে যদি আসলে কেউ একজন এসে এমন একটা কথা বলে যেটা তাদের বাপদাদার যে ধর্ম সেটার অ্যাগেনস্টে যায়, কেউ তো আসলে এটা পজিটিভলি নিবে না। এটা কারোর দোষ না, এটা হিউম্যান সাইকোলজিটাই এরকম। তো আপনি ছোটোবেলা থেকে যেরকম বড় হয়েছেন স্পেশালি ধর্ম, ওটার অ্যাগেনস্টে কিছু আসলেই কিন্তু খারাপ লাগে, সাইকোলজিক্যালি আমরা নিতে পারি না। তো স্বাভাবিকভাবে ওটারাও নিতে পারে নাই, রিয়্যাক্ট করছে, প্রচণ্ড রকম অপোজিশনে গেছেন। এবং এই শত্রুতা কোথায় গেছে দেখেন। এবার একটা জিনিস আমরা একটু বুঝি। লাইক ফর এক্সাম্পল, আমরা যখন কোনো একটা দেশে ভিজিট করতে যাই বা বেড়াতে যাই বা চিকিৎসার জন্য যাই, আমাদেরকে ভিসা জন্য অ্যাপ্লাই করতে হয় না? ভিসা জিনিসটা আসলে কি বলতে পারবা? পারমিশন। এখানে একটা জিনিস আমরা ভুলে যাই, ভিসা আসলে পারমিশন উইথ সেফটি অ্যান্ড সিকিউরিটি ফ্রম দ্যাট গভর্নমেন্ট। মানে ওই দেশের গভর্নমেন্ট পারমিশনটা দেয় যে হ্যাঁ তুমি আসো, তোমার সেফটি সিকিউরিটির দায়িত্ব তাহলে এই সময়টা পর্যন্ত আমার, আমি তোমাকে সেফটি অ্যান্ড সিকিউরিটি দিতে পারবো। দেয় না, অ্যাক্টিভলি দেয় না, সেটা ভিন্ন বিষয়। বাট এটার একটা মিনিং হচ্ছে এটা যে আমি যখন ওই দেশে যাবো, ওই দেশের গভর্নমেন্টের আন্ডারে তখন আমি, তাহলে ওই দেশের সিকিউরিটিও কিন্তু আমাকে তখন কী দিবে? সিকিউরিটি দিবে। আমি কি বুঝতে পারছি? কোনো একটা ক্রাইম টাইম হলে, আমার এগেন্সে কোনো অন্যায় হলে, ওই দেশের ফোর্স কিন্তু, পুলিশ ফোর্স অ্যান্ড এভরিথিং কিন্তু আমাকে সাপোর্ট দেওয়ার কথা। এটা কিন্তু ভিসার ওই ব্যাপারটার আন্ডারেই পড়ে। এখানে একটা জিনিস আমরা বুঝবো, আমরা মক্কার গোত্র যে সিস্টেম, ট্রাইবাল যে সিস্টেম, এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম শুরুর দিকে। তো ওদের ট্রাইবাল সিস্টেমটা আসলে এরকমই যে মানে আপনি মনে করো সোহেল, তুমি একটা ট্রাইবের আন্ডারে, তুমি যে ট্রাইবের মানুষ, ওই ট্রাইবের লিডার আসলে তোমার গভর্নমেন্ট, এবং ওই ট্রাইব তোমাকে কি দিচ্ছে? ভিসা দিচ্ছে। ভিসা দিচ্ছে মানে কি? ওর কমপ্লিট নিরাপত্তা ওই ট্রাইবের মধ্যে আছে। তুমি যদি গোত্রের বাইরে চলে যাও, গোত্রের প্রধান যদি তোমার অ্যাগেনস্টে কিছু করে বা তোমাকে যদি বাধা দেয় বা মানে তোমাকে যদি ব্যান করে দেয়, তাহলে তুমি নিরাপত্তা থেকে বের হয়ে গেলা, তুমি আর ভিসার আন্ডারে নাই, তোমার ভিসা ক্যান্সেল হয়ে গেছে। এটা তো আমরা বুঝছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কোন গোত্রের? বনু হাশিম। বনু হাশিম গোত্রের ছিলেন, তার মানে ওনার ভিসাটা কোন গোত্রের আন্ডারে? বনু হাশিম গোত্রের আন্ডারে। ওই সময়ে বনু হাশিম গোত্রের লিডার ছিল ওনারই চাচা আবু তালিব। মানে ব্যাপারটা বুঝেন যে ওই সময়ের গভর্নমেন্ট, ওই সময় গভর্নমেন্টই হচ্ছে ওনার চাচা। এখন আমি সামারি বলতেছি, ঘটনাগুলো আমরা জানি মোরলেস। আবু তালিবের সাথে মোট 3টা অফার দেয় কুরাইশরা এসে। কুরাইশরা কিন্তু অপোজিশনে। অফার কাকে দিচ্ছে? গভর্নমেন্টকে এসে দিচ্ছে যে আপনার দেশে এটা হচ্ছে, আপনার মানে ট্রাইবে এটা হচ্ছে, আমি দেশ বুঝাচ্ছি আমরা বোঝার জন্য, আপনার গোত্রে তো এটা হচ্ছে, এটা স্টপ করে। হ্যাঁ, কুরাইশরা প্রত্যেকটা অনেকগুলো গোত্র ছিল এবং ওরা নিজের গোত্র ছাড়া অন্য কাউকে মানত না। এই জন্য গোত্রে গোত্রে প্রায় লেগে যেত। আমরা যেরকম দেশে দেশে যুদ্ধ লেগে যায়, ওরা এরকম গোত্রে গোত্রে যুদ্ধ লেগে যেত। মানে খুব অহংকার জাতীয় ব্যাপার স্যাপার ছিল আর কি। ছোটোখাটো খেজুর নিয়ে ওরা যুদ্ধ শুরু করে দিত। তো এনিওয়েজ, তারা এসে আবু তালিবকে ফার্স্ট অফার করছে কি? স্টপ দিস। আমাদের বাপদাদার রিলিজিয়নের অ্যাগেন্স্টও কি বলছে? তুমি এটা স্টপ করো। খুব প্রেশার, তাহলে এটা আন্তর্জাতিক প্রেশারের মতোই। মানে ট্রাইবাল, অন্য ট্রাইব এসে হুমকি দিচ্ছে যে স্টপ করো। তার মানে কি? আমি যদি স্টপ না করি, ইট মাইট হ্যাম্পার মাই ট্রাইব। এখন অ্যাজ এ লিডার আমার তো আসলে স্টেপ নেওয়া উচিত। উনি কিন্তু অ্যাজ এ লিডার স্টেপ নিয়েছেন। উনি সাথে সাথে গিয়ে রাসূলুল্লাহ ইসলামকে বলতেছে, বাবা তুমি কী করতেছো? আমাকে বুড়া বয়সে তুমি কষ্ট দিবা। উনি কিন্তু ওনাকে খুব ছেলের মতো আদর করতেন, ছেলের মতো করে বড় করছেন। তো উনি বলছে, চাচা আমি কী করবো? আমি তো আসলে পারতেছি না, আমি পারবো না, আই হ্যাভ টু কন্টিনিউ দিস। এটা তো আমার কোনো অপশনাল জিনিস না, আল্লাহ আমাকে চুজ করছে। সেকেন্ড যেটা ওদের ব্লো আসে, সেকেন্ড যেটা ধাক্কা আসে, সেটা হচ্ছে অফার নিয়ে আসে তারা। 4টা অফার, আমরা এই 4টা অফার সবাই জানি। এই 4টা অফার হচ্ছে একটা পুরুষের, একটা পুরুষ সারা লাইফে যদি কোনো কিছু চেয়ে থাকে, এই 4টা জিনিসকে কেন্দ্র করেই চায়। একটা হচ্ছে অথরিটি, পাওয়ারফুল পজিশন। তারপর হচ্ছে সেকেন্ড হচ্ছে সম্পত্তি। তারপর হচ্ছে খ্যাতি, সম্মান, খ্যাতি, এগুলা। আর লাস্ট হচ্ছে উইমেন। তাহলে এই 4টা জিনিস ছাড়া একটা পুরুষের লাইফে কিন্তু কোনো বড় কোনো অ্যাট্রাকশনের কোনো জিনিস নাই। এই 4টা জিনিস কুরাইশরা খুব ভালো মতোই জানে, ওই সময় মানুষজন খুব ভালো মতোই জানে। তারা 4টা অফার নিয়ে আসছে। এবং দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন দ্য এন্টায়ার হিস্ট্রি অফ আরব হিস্ট্রি যে ওরা কিন্তু কখনো নিজের ট্রাইব ছাড়া অন্য কাউকে মানত না। এই প্রথমবার তারা আরেকটা সিদ্ধান্ত উপনীত হয়েছে যে ঠিক আছে, আমরা সবাই মিলে একটা লিডারকে চুজ করবো, সেটা হচ্ছে মোহাম্মদ আমাদের লিডার হবে। মানে সব গোত্রের জন্য একটা লিডার। এটা কিন্তু মানার কথা না। কেন? কারণ হচ্ছে ওরা প্রত্যেকে নিজ নিজ গোত্র, ইস্ট অ্যান্ড ওয়েস্ট, মাই ট্রাইব ইজ দ্য বেস্ট টাইপের একটা ব্যাপার ছিল ওদের। তো বাট এখান থেকে ওরা সরে আসছে কেন? জাস্ট টু স্টপ দিস মেসেজ। কারণ ওরা বুঝতে পারছে এই মেসেজটা আসলে খুব স্ট্রং এবং ওদের বাপদাদার রিলিজিয়ন আসলে এই যে ভুল, এটা প্রমাণ হয়ে যাচ্ছে এবং নতুন এটা স্টাবলিশ হবে। স্টপ করার জন্য ওটা 2টা বড় অফার। একটা হচ্ছে 4টা অফার
প্লাস কি তুমি আমাদের লিডার হবে এখন থেকে। দেখেন 4টা অফারের মধ্যে আসলে লিডার হওয়াটা আছে। হ্যাঁ, রাসূলকে লিডার করবে, বাট অপশন আছে। অপশনটা হচ্ছে মানে এটা একটা শর্তের আন্ডারে যে তুমি এই মেসেজটা বলতে পারবা না। তাহলে অপশন নাম্বার 1 চাচাকে গিয়ে বসে দেখেন, তো চাচা এসে রাসূল ইসলামকে বলতেছে, আমি শর্ট করতেছি, যে তোমাকে 4টা অফার দিছে। অপশন নাম্বার 1, তুই সব গোত্রের লিডার হবা, সব গোত্রের লিডার হবা। তার মানে মানে আরবে কুরাইশদের মধ্যে যতগুলো গোত্র আছে আলাদা আলাদা গোত্রের লিডার থাকবে না, এখন থেকে তুমি একচ্ছত্র অধিপতি হবা, হুইচ ইজ অকওয়ার্ড। এরা কিন্তু নর্মাল ফেনোমেননের বাইরে। ব্যাপারটা অনেকটা এরকম আমেরিকা, রাশিয়া, চায়না এসে বাংলাদেশকে বলতেছে তুমি আমাদেরকে রুল করো এখন থেকে। এটা যেরকম অকওয়ার্ড শোনাচ্ছে ওটাও কিন্তু ওইরকম ওই লেভেলের অকওয়ার্ড জিনিস। নাম্বার 1। নাম্বার 2 অফার, সেকেন্ড অফার হচ্ছে তোমার কোন কোন জমি লাগবে, কতটুকু সম্পদ লাগবে বলো, আমাদের এনাফ গোল্ড আছে, এনাফ জমি আছে, তুমি খালি চুজ করো, আমি তোমাদেরকে সেই জমিগুলো দিয়ে দিব। সব গোত্র মিলে তোমাদেরকে যত প্রপার্টি চাও ইট উইল বি গিভেন। 2টা বিগ অফার। নাম্বার 3, ফেম, সম্মান, তোমাকে সবখানে সম্মান দেওয়া হবে, অনার দেওয়া হবে, নোবিলিটি দেওয়া হবে, ঠিক আছে, রেসপেক্ট দেওয়া হবে। আর কি লাগে? নাম্বার 4, আরবে তোমার কাকে ভালো লাগে তুমি বলো, কাকে কাকে ভালো লাগে তুমি বলো, দ্যাট উইমেন উইল বি গিভেন টু ইউ ইন ম্যারেজ। মানে আরবে যারা সুন্দরী মহিলা আছে বা মেয়ে আছে, তোমার যদি কাউকে পছন্দ হয়, বাট অনেকজনকেও যদি পছন্দ, ইভেন অফার দ্যাট টু আস, উইল ম্যানেজ দ্যাট ম্যারেজ ফর ইউ। তাহলে এই 4টার চাইতে বড় কোনো অফার কিন্তু একটা পুরুষের লাইফে হইতেই পারে না। মানে সম্পদেরও কোনো অভাব থাকবে না, খ্যাতির অভাব থাকবে না, পজিশনের অভাব থাকবে না, অ্যান্ড ওয়াইফ। বুঝতে পারছি? দেখেন রাসূল ইসলামের রিপ্লাইটা দেখেন। দ্য রিপ্লাই ওয়াজ, হি সেড, মানে আমি সামারি করে বলছি, আমার হাতে যদি এক হাতে চাচা আপনি ওরা যদি চাঁদও এনে দেয়, আর এক হাতে যদি মানে আই এম নট টকিং অ্যাবাউট দ্য আর্থ, আমি শুধু কুরাইশদের কয়েকটা জমি নিয়ে কথা বলতেছি না, আরব নিয়েও কথা বলতেছি না, এশিয়া নিয়েও কথা বলতেছি না, 7টা মহাদেশ নিয়ে কথা বলতেছি না, পৃথিবী নিয়েও কথা বলতেছি না। এক হাতে যদি চাঁদ, মানে আমার অথরিটির আন্ডারে জমি জমা প্রপার্টির ব্যাপারে যদি আমাকে চাঁদও এনে দেওয়া হয় এক হাতে, আর এক হাতে যদি সূর্য এনে দেওয়া হয়, হুইচ ইজ লাইক 13 লাখ টাইমস মোর দ্যান আর্থ, স্টিল আই হ্যাভ নো অপশন। আমি আসলে এই মেসেজটা দেওয়া কি করতে পারবো না, বন্ধ করতে পারবো না। ইন শর্ট, আপনারা যত অফারে দিচ্ছেন ঠিক আছে, বাট আই ক্যান নট স্টপ দিস। না, আমার কোনো পাওয়ার নাই যে আমি এটা স্টপ করবো। সো আই মাস্ট কন্টিনিউ। এবং চাচা, এবং উনি চাচাকে সরি বলছিল, কারণ চাচা বুড়ো হয়ে গেছে, তার উপর দিয়ে এতগুলো প্রেশার যাচ্ছে। এখন এটাই হচ্ছে পয়েন্ট, এখানেই বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে একজন সত্য নবী ছিলেন। উনি যদি মিথ্যা নবী হতেন, উনি হচ্ছে ওয়াও, আপনি মিথ্যুক নবী হলে আসলে কেন মিথ্যা কথা বলবেন না, কিছু একটা গেইন করার জন্য। এইখানের মধ্যে সব গেইন চলে আসে, বাট উনি এটা সবগুলো ডিনাই করে উনি কি চুজ করতেছে, উনি লিটারেলি ওয়ার চুজ করতেছে। কেমন ওয়ার? পলিটিক্যাল ওয়ার, স্নায়ুযুদ্ধ। স্নায়ুযুদ্ধকে কি বলে? কোল্ড ওয়ার বলে, রাইট? একটা টানাপোড়েন শুরু হয়ে যাবে না সবার সাথে? ওনাকে সবাই ভালোবাসতে থাকে, কিন্তু এই সবার সাথেই ওনার এখন একটা কি কনফ্লিক্ট শুরু হয়ে যাচ্ছে। তাহলে উনি সব খ্যাতি, ক্ষমতা, সম্পদ, ডিজায়ার সব বাদ দিয়ে উনি কি চুজ করতেছে? লিটারেলি মায়ের খাওয়া চুজ করতেছে। যে এর কি চুজ করবে? ট্রু প্রফেট, যে আসলেই আল্লাহ যাকে মেসেঞ্জার হিসেবে মনোনীত করছে, যার আসলে কিছু করার নাই, আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসছে। সো আবু তালিবের আনসারটা ছিল অ্যামেজিং। আবু তালিব বলতেছিল, তুমি তোমার কাজ চালাই যাও, আমি যতদিন পারবো, যতদিন বেঁচে আছি, তোমার গায়ে আমি কি আমার যতটুকু সাধ্যে আছে অ্যাজ এ গভর্নমেন্ট, আমি তোমার কি করতে দিব না, ক্ষতি হইতে দিব না, স্টপ হইতে দিব না, মানে আমার সাপোর্ট আছে তোমার জন্য কমপ্লিট। হ্যাঁ, সো দ্য গভর্নমেন্ট মানে হিজ ট্রাইব লিডার গেভ হিম দ্য কমপ্লিট সাপোর্ট দিছে। এটা কিন্তু বিরাট ব্যাপার, এটা অনেক বিরাট ব্যাপার। কামিং ব্যাক টু আওয়ার পয়েন্ট, আমরা আমাদের সিরার আলোচনা এখানে আজকেই শেষ, বাট আমরা একটা তো টেক অ্যাওয়ে পয়েন্ট নিই এখান থেকে। টেক অ্যাওয়ে পয়েন্টটা হচ্ছে, দেখেন আমরা যেটা পাত্তা দিই না সেটা হচ্ছে আর কোনো নবী আসবে না, রাসূল আসবে না, আমাদের ঘাড়ের উপর বিশাল দায়িত্ব। এটা আমরা গণিই না, এটা আমরা দায়িত্ব মনে করি না। আপনার লাইফে, আপনার এইমে, আপনার জীবনের রুটিনে কোথাও এই দায়িত্বের কোনো জায়গা নেই। আপনি হিসাব করে দেখেন যে আমাকে দেখেন, আপনি আজকে দায়িত্ব পালন করতে পারবেন না, কারণ দায়িত্ব পালন করতে নিজের প্রিপারেশন আছে, নলেজ গেইন করতে হবে, ভাস্ট নলেজ গেইন করতে হবে, হিউম্যান কমিউনিকেশন ওই লেভেলে থাকতে হবে। আমরা দেখছি উনি সোসাইটিতে প্রচুর কন্ট্রিবিউট করতো, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার জন্য ওনার দরজা খোলা ছিল, উনি তার দায়িত্ব নিতেন, ফিনান্সিয়ালি কন্টিনিউয়াস হেল্প করতেন। মনে আছে? এগুলো কিন্তু নবুয়তের আগের ঘটনা। তাহলে উনি প্রিপেয়ার্ড হয়েছেন, কমিউনিটিতে প্রিপেয়ার্ড হয়েছেন, এবং আল্লাহ এরপর ওনাকে নলেজ দিয়েছেন। তাহলে নলেজ এবং কমিউনিটিতে কন্ট্রিবিউশনের মাধ্যমে, কানেকশনের মাধ্যমে প্রিপারেশন আমরা কি নিচ্ছি? না নিলে তো আমি দাওয়া দিতে পারবো না, এবং দাওয়া না দেওয়াটা তো আমার অপশন না। আজকে তো 10 বছর পরে হইলে আপনাকে দাওয়া দেওয়া শুরু করতে হবে, বাট ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইউর সেলফ এট ফার্স্ট। প্রিপারেশন নিচ্ছি না কেন? সত্যি কথা হচ্ছে, আল্লাহ যে আমাদের উপর এত বড় একটা দায়িত্ব দিচ্ছে, আর কোনো নবী আসবেন, এবং আল্লাহ আমাকে আপনাকে চুজ করছে লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য, এবং অন্যদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর মেসেজটা বুঝায় হেল্প করার জন্য। এটা আমরা পাত্তাই দিই না, আমাদের লাইফের কোথাও এই অংশটা নাই।
আমি এটা বলেই কনক্লুড করবো যে প্লিজ মানে আপনি নিজেকে গড়েন, নলেজের জায়গাটা একাডেমিক্যালি গড়েন, নিজেকে হেল্প করেন। যদি একদম অপারগ হন, একদম না পারেন, ইট ইজ রং, অপারগ না আপনি। রাসূল ইসলাম যখন দাওয়াত দিচ্ছে, আবু বকরের বয়স তখন 40, ইজ এ কমপ্লিট বিজনেসম্যান অ্যাট দ্যাট মোমেন্ট। আবু বকররা যখন ইসলাম অ্যাকসেপ্ট করছে 37, 38, 40 বছর বয়স ওনাদের, তাহলে ওই বয়স থেকে যদি ওনারা কাজ শুরু করে পৃথিবীর টপ মানুষের মধ্যে হইতে পারে, আমাদের তো এখন অত বয়স হয় নাই, আমরা পারবো না কেন? জাস্ট ইটস অ্যাবাউট প্রায়োরিটি। আমি প্রায়োরিটি দিচ্ছি না, আমি দুনিয়া বেশি ভালোবাসি, আমি আল্লাহকে অত ভালোবাসি না, এটাই হচ্ছে ইস্যু। এটা অ্যাকনলেজ করতে হবে যে আমি আসলেই দুনিয়াকে বেশি গুরুত্ব দিচ্ছি, আমি দুনিয়া নিয়ে বেশি বিজি হয়ে গেছি, আমার আল্লাহকে নিয়ে বিজি হইতে, আখিরাত নিয়ে বিজি হইতে আমি এতটা কনভিন্সড এখনও না। এবং খেয়াল করেন ভয়ঙ্কর জিনিস, আপনার একটা ফেলো ব্রাদার, হিন্দু ব্রাদার, খ্রিস্টান ব্রাদার, এথিস্ট ব্রাদার, বুদ্ধিস্ট ব্রাদার, হুয়েভার হি ইজ, আল্লাহর ক্রিয়েশন, তো সে আগুনে যাবে। এটা কিভাবে আপনি ঘুমাইতে পারেন যে একটা মানুষ আপনি তাকে রিচ আউট করেন নাই, এই জন্য সে আগুনে চলে যাবে? এটা তো আসলে আমাকে ঘুমাইতে দেওয়ার কথা না। কোথাও আগুন লাগলে আমরা ছটফট করি কেন? কারণ আমরা জানি ওই আগুন বার্ন করবে, আমরা বুঝতেছি এটা কি কষ্ট। কিন্তু আমার একটা ফেলো হিউম্যান ব্রাদার যে আগুনে যাবে, এটা আমাকে কষ্ট দেয় না কেন জানেন? এটা বড় রিজন হচ্ছে আমি আসলে বিলিভ করি না যে জাহান্নামে সে পুড়বে, তার চামড়াটা জ্বলে জ্বলে যাবে, তার মাংসগুলো গলে গলে পড়বে। এটা যদি আমার ইমান থাকতো, আমি তো আসলে তাকে আগুনে যেতে দিতাম না। এটার জন্য যত রকম প্রিপারেশন সব নিতাম, কিন্তু আমরা এই আখিরাত নিয়ে আমাদের কাছে রিয়েলিটিটা এখনো ক্লিয়ার না। ভেরি গুড পয়েন্ট। আমি এটা বলার সময় মাথায় আসতেছিল, আমি কিন্তু ওনাকে দাওয়া দিচ্ছি। হ্যাঁ, তো আমার ওয়েটা ছিল কি, এখন দেখেন উনি আমাকে চিনে হচ্ছে অ্যাজ এ কলিগ, আমি যখন ওটা অ্যাডমিনে ছিলাম ওই হিসেবে চিনে। এখন টিউনিং করা পসিবল না আমার পক্ষে, কারণ ইটস এ ভেরি ডিস্টেন্ট কলিগ, রাইট? আমার সাথে ওনার ডিপার্টমেন্টে সরাসরি কোনো কানেকশন নেই, কিন্তু অ্যাজ এ কলিগ উই নিউ ইচ আদার। তো আমি ওনাকে একটা বই গিফট করছিলাম। আমি উনি বইটা বা ইজি দ্য মেসেঞ্জার বইটা লেখার উদ্দেশ্যই ছিল মানুষ যেন রাসূল যে সত্য নবী এটা যেন জানে, আমি যদি রিচ আউট করতে পারি, তো যাদেরকে আমি খুব বেশি ক্লোজ না তাদেরকে যেন আমি বইটা দিতে পারি। তো পলাশদা হচ্ছে, মানে পলাশদাও খুব ভালো মানুষ, চিনেন হয়তো ওনাকে। আমি দুইজনের জন্যই ওই বইটা গিফট করছিলাম। তো আমার দিক থেকে আমি আল্লাহকে বলতে পারবো, আল্লাহ আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট। কিন্তু আছে এখানে, কিন্তুটা হচ্ছে আমার চাইতে আপনাদের জন্য সুযোগটা আরও বেশি। আমি ওইভাবে তো বসে টানা লম্বা সময় দিয়ে রিচ আউট করা আমার পক্ষে সম্ভব না, আপনাদের পক্ষে সম্ভব। এখন আপনিও তো কালকেই শুরু করতে পারবেন না, কিন্তু আগে টিউনিং বিল্ড আপ করতে হবে, ওনার সাথে সম্পর্ক বিল্ড আপ করতে হবে। উনি আপনাকে বুঝতে হবে যে আপনি ওনার শুভাকাঙ্ক্ষী। 1 বছর, 2 বছর, 3 বছর, there's a good rapport, she understands you, you understand her, only then you find the right moment to talk about this. যে কিন্তু সত্য আপনি শুধু বলতে পারবেন, কনভিন্স আপনি করতে পারবেন, বেস্ট ওয়েতে বলতে পারবেন, কিন্তু চিন্তা করা, মেনে নেয়, এটা হচ্ছে ওনার চয়েস। এটা আপনি আবু তালিবকে রাসূল ইসলাম পারে নাই। রাসূল ইসলাম লাভড আবু তালিব লাইক হিজ ফাদার। উনি নিজের বাবাকে যেভাবে ভালোবাসতেন, বাবাকে তো উনি পান নাই, আবু তালিব ওয়াজ হিজ ফাদার ফিগার। যে আবু তালিব মারা গেছেন, কিন্তু কি দিনের উপর মারা যান নাই, দিন অ্যাকসেপ্ট না করে মারা গেছেন। এটা ছিল রাসূল ইসলামের লাইফের সবচাইতে বড় কষ্টগুলোর মধ্যে একটা কষ্ট। তাইলে আমি আসলে পারবো না কাউকে ইমানে আনতে, আমি পারবো না, কিন্তু আমি কি করতে পারবো, বুঝাইতে পারবো। আমি শুধু আমার এফোর্টটা দিতে পারবো, আল্লাহ আমাকে ধরবে আমার এফোর্টের জন্য। আবার অন্য কেউ যাতে আমার নামে বলতে পারে যে আল্লাহ আমাকে বলে নাই, বুঝায় নাই, এটাই হচ্ছে ইস্যু। ওটা তো আল্লাহর ব্যাপার, এটা আমি পারবো না। হ্যাঁ, এটা আল্লাহ ইবনে রাসূল ইসলামকে বলতেছে, তুমি যাকে চাও হিদায়াত হবে। তুমি শুধু বলতে পারবে যে ডানে গিয়ে বামে যান, পৌঁছাই দিতে তুমি পারবে না। পৌঁছাই দিতে কে? আল্লাহ। এখন আল্লাহ কাকে পৌঁছাই দেন এটা একটু ক্লিয়ার করি। আল্লাহ কাকে হিদায়াত দেন এটাও আল্লাহ ক্লিয়ার করছে। আল্লাহ তাকে হিদায়াত দেন, আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যারা আমার জন্য আমার রাস্তায় স্ট্রাইভ করে, কষ্ট করে, ট্রাই করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি তাদেরকে মাল্টিপল ওয়েতে গাইড করি। তাহলে আল্লাহ কিন্তু গাইড কাদেরকে করে? যে চায় তাকে গাইড করে আল্লাহ। আল্লাহর একটা জিনিস গ্যারান্টিড, সেটা কি? হিদায়া। কাদের জন্য? যারা চায়। তাহলে আমি যদি হিদায়া না চাই, আল্লাহ আমাকে গাইড করবে না, সহজ বিষয়। আমি যারা হিন্দু বা অন্য রিলিজিয়নের আছে, আমি তো প্রচুর মানুষের সাথে কথা হয় আলহামদুলিল্লাহ দাওয়ার পারপাসে। ওইদিন এক ভাই ইন্ডিয়া থেকে আসছে, আপনাদেরকে বলছিলাম, কোনো একজনকে, মনে হয় নাজমুল ভাইকে বলছিলাম, এই ভাই ইন্ডিয়া থেকে এসে দেখা করছে, আমাকে 5 ঘন্টা সময় দিছে টানা, শুধু ইসলামকে বোঝার জন্য। উনি ছটফট করতেছে যে ট্রুথ কোনটা। ফাইনাল আমি জাস্ট কনক্লুশন বলি, লাস্টে উনি বলতেছে যে আমি বুঝছি যে আল্লাহ আসলে এক, এবং আমি বুঝে নিছি, আমি কনভিন্সড যে রাসূল ইসলাম আসলে সত্য নবী। এইটুকুনি কনভিন্স, কিন্তু উনি অ্যাকসেপ্ট করে নাই, শাহাদা দেয় নাই, কারণ উনি বলতেছে যে ওনার একটা ইমোশনাল একটা ডিজায়ার আছে, ডিজায়ারটাকে আমি আল্লাহকে দেখবো, এখানেই দেখবো, আমি দেখতে চাই, সেটা ওনার ব্যাপার। আমি বলছি যে আল্লাহ বলছে যে এখানে তো দেখা সম্ভব না, ইউ হ্যাভ টু ওয়েট টিল দ্য আখিরা। বাট উনি বলতেছে যে উন্মুক্ত দেখছে, মানে ওনাদের রিলিজনের মধ্যে উন্মুক্ত ক্লেম করছে। আমি দেখেন ওই ক্লেমটা তো শয়তানের পক্ষ থেকে হইতে পারে, শয়তান বিভিন্ন জিনিস দেখায়, আপনাকে বলতেই পারে যে আই এম গড, বাট আল্লাহ বলছে যে এই পৃথিবীতে তো তোমরা আমাকে দেখবা না। এনিওয়েজ, এটা লং ডিসকাশন। বাট দেখেন, আমি ওনাকে শুধু বুঝাইতে পারবো, আমি কি আসলে মানাইতে পারবো? মানাইতে আমি পারবো না। তো আমি বুঝানোর চেষ্টা করছি, আল্লাহর দয়ায় উনি বোঝার চেষ্টা করছে দেখে
উনি বুঝতে পারছে, কিন্তু মানাইতে তো আমি পারবো না, সেটা আমার কাজ না, এটা নিয়ে আমি আপসেটও না। আমি আল্লাহকে বলতে পারবো, আল্লাহ আমি আপনার মেসেজটা রিচ করার ট্রাই করছি, আলহামদুলিল্লাহ আপনি আমাকে তৌফিক দিচ্ছেন, থ্যাংক ইউ। হ্যাঁ বলতেছে আপনারা তো মানে মুসলিমরা তো কই প্রফেটকে ফলো করে না, মুসলিমরা তো প্রফেট যেভাবে খেতেন ওরা তো এভাবে খায় না, উনি যেভাবে ঘুমাতেন ওরা তো এভাবে ঘুমায় না, ওনার ফিনান্সিয়াল লাইফ যেমন ছিল কই আমি তো মুসলিমদের মধ্যে ওটা দেখি না, মানে ওভারঅল লাইফস্টাইল নিয়ে ওনার উনি খুব আপসেট যে মুসলিমরা তাহলে এরকম কেন। আমি যখন প্রফেটের লাইফ এরপর উনি চলে যাওয়ার পর আমার সাথে এখনো যোগাযোগ হয় হোয়াটসঅ্যাপে, তো উনি বলতেছে আমি এটা মিলাইতে পারতেছি না, ওনার আপনারা যদি ওনার ফলোয়ার হন তো আপনাকে তো ফলো করতে দেখি না। This is very true. This is very true. Then what message are we giving to the world? That yes, he is the prophet, yes, I'm verbally claiming that আমি ওনাকে ফলো করি, but action দিয়ে প্রুভ করতেছি যে actually he is not the actually ultimate criteria of success. We are proving that we are hypocrites. Yes, we are proving that আমাদের এটা is only verbal claim. It has nothing to do with our hearts. Sad story. স্যাড স্টোরি। সো এখন এগুলো তো গেল হচ্ছে আমাদের প্রবলেমের পার্ট, আমরা সলিউশনে আসি। সলিউশন থেকে আমরা আসলে প্রিপারেশন নিব। 10 বছর পরে যেন আমি স্টেটে না থাকি, 5 বছর পরে যেন আমি স্টেটে না থাকি, ইভেন আজকের পর আগামীকালও যেন স্টেটটা আজকের চাইতে বেটার হয়। প্রিপারেশন নিতে হবে। কেন নিব? আর কোনো নবী আসবে না, রসুল আসবে না, আমরা নিজেদেরকে আগে বিল্ড করতে হবে যাতে মানুষ আমাকে দেখলে বুঝে যে ইসলাম কত সুন্দর। সেটা আমার কাজ কর্ম এভরিথিং দিয়ে ইনশাআল্লাহ। তো প্লিজ এটার জন্য নিয়ত করেন, মানে ফার্ম নিয়ত করেন। আমরা কিন্তু চলে যাবো, আমাদের কবর জীবন ঘনায় আসতেছে, আল্লাহ আমাদেরকে ধরবে, আল্লাহ আমাদেরকে ধরবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।